لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন রামপুরা বনশ্রী দারুল উলুম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী এই হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির মানে পাগলের দলের মিলন মেলায় আজকে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছিলাম আগে পৌঁছবো, কিন্তু পারিনি, শেষে এসে পৌঁছেছি। তবুও যে ওলামা ইকরামের মিলন মেলার কোন এক কোনায় আমি বসা, এমনি কোন ক্যামেরায় ছবি উঠুক আর না উঠুক, ওই ক্যামেরায় তো উঠে গেছে। ঠিক। সমস্ত জরুরি জরুরি কথা আপনারা শুনছেন, আমি ভাঙ্গা ভাঙ্গা দুই একটা কথা বলব। সেটা হলো যে আমরা দিন কায়েম করতে চাই, ইসলাম জিন্দা করতে চাই, বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, ইসলামী হুকুমত কায়েম করতে চাই। এটা খুব মুখরোচক, খুব মজাদার স্লোগান। ঠিক। কিন্তু এটা যে কত কঠিন কাজ, যখন ময়দানে নামবেন তখন টের পাবে, তখন টের পাবে। হযরত শাইখুল রহমতুল্লাহি আলাই মালটার দীর্ঘ বন্দি দশা কাটাইয়া যখন ফিরে আসলেন, তা আলেমদের একটা মজলিস চলতেছিল। সেই মজলিসের মধ্যে হঠাৎ করে উনি বললেন যে আমার এই দীর্ঘ মালটার বন্দি জীবনে অভিজ্ঞতা থেকে দুইটা জিনিস আমার বুঝে আসছে যে উম্মতের অধপতনের কারণ কি। সবাই উৎসুক হয়ে রয়েছে যে হযরত কি বলেন, দুই কারণ কি। উনি বললেন আমার বুঝে আসছে কারণ দুইটা। একটা কারণ হলো আমরা কোরআন শরীফ থেকে দূরে সরে গেছি, দিন থেকে দূরে সরে গেছি।
আর একটা হলো আমাদের পারস্পরিক অনৈক্য। আজ ঐক্যের ডাক দেই, কিন্তু এক বড় আলেম বলে কি ইত্তাফাকাল উলামা আলা আল্লাহ ইয়াত্তাফিকু, যে আলেমদের ঐক্যমত হয়ে গেছে, তারা একমত হবে না। একমত করতে করতে যে টাইম ব্যয় হবে, অতক্ষণ পর্যন্ত আমার সময় নষ্ট করার দরকারটা কি? আমি আমার কাজ করে যাই। আমার একটা বিশ্বাস, আমার একটা প্রবল ধারণা, সারা দেশে ঘুরে বেড়াই, তা আমি দেখি হেন কোনো জায়গা নাই যেখানে চরমনের পাগলরা নাই। আল্লাহ পাক তৃণমূল পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে এদেরকে আল্লাহ তাআলা ছড়াই দিচ্ছে, এবং এমন এক মোহগ্রস্ত এরা। এই গতকাল এই পরাণগঞ্জ ময়মনসিংহ এক মাহফিলে বয়ান করলাম, বয়ান শেষ করছি রাত 1:30। তো বলতেছে কি যে এখানকার যে পাগল, সে পাগল অনেক আগেই চলে গেছে ওখানে, আল্লাহ জানে সে কোথায় আছে, আমি জানি না, আছে কোথাও এখানে বসা। তা আমি মানে আজকে আমার পরিচয় দিতেছিল, তা আমি শাইখের চরমনাইকে বলছি যে আমি এখন কোনো রাগ ডাক করবো না, আমি ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে ঘোষণা করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি একজন কর্মী। আর কর্মী হওয়াটাই আসল দরকার। নেতার দ্বারা কাজ হয় না, কর্মীর দ্বারা কাজ হয়। ঠিক কর্মী থাকলেই নেতার নেতৃত্ব চলে। ঠিক একটা পরিষ্কার কথা বলি, নিচে আপনারা আছেন বলে স্টেজ আছে, স্টেজের উপরে বড় বড় আলেম ওলামারা, অতিথিরা ভাষণ দিচ্ছেন। আপনারা না থাকলে কেউ অতিথি হইতে পারবে না। যারা এই 3 ইঞ্চি 3 ফিট নিচে বসা, এরাই আসলে উপরে। উপরে যারা বসা তারা আসলে নিচে। এদের কারণেই আজকে উপরে আমি এখানে বৈশা কথা বলার সুযোগ পাইতেছি। এজন্য নিজেদেরকে খাটো মনে করবেন না। ইয়া ইবনা আখি লা তাহকিরান্না নাফসাকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা নিজেরে ছোট মনে করো না। আমিও আপনাদেরকে বলবো, আপনারা আপনাদেরকে ছোট মনে করেন না। আপনাদের এই এক একজনের এই যে ভালোবাসা, আন্তরিকতা, এ দিয়েই ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন এরা যখন ময়দানে তাদের কাজটা যদি করে যায়, আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ। একদিনে কেন ফল চান, মেহনত করে যান, মেহনত করে যান, ইনশাআল্লাহ একদিন ইসলামের পতাকা উড়বেই উড়বে বাংলার জমিনে। আচ্ছা, এখন কথা হলো যে পতাকা উড়েই ফেলাইলাম সবাই মিলে, এরপরে ভিতরে ইঁদুর ঢুকলো, তো ইঁদুর রাইকে তো পতাকা টিকবে না। ঠিক ইঁদুর যেন ঢুকতে না পারে, ইঁদুর ঢুকার পথ বন্ধ করতে হবে। একটা বিশাল কূপ, সেই কূপের মধ্যে ইঁদুর পড়ছে। এখন মাসলা হলো কি, 40 বালতি পানি ফেলাইলে কূপের পানি পরিষ্কার হয়ে যায়। ইঁদুর না ফেলাইয়া যদি 40,000 বালতি পানি ফেলায়, তো কূপ পরিষ্কার হবে না। এজন্য আগে আমাদের ইঁদুর তো পরিষ্কার করতে হবে। একটা ছোট্ট কথা কই, আমরা দুয়ায় কুনুত পড়ি, ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, তোমার সাথে যে নাফরমানি করে আল্লাহ আমরা তারে ছাইড়া দেই। তো নাফরমানরে বুকের সঙ্গে মিশাইয়া, নাফরমানকে আল্লাহর দুশমনকে গায়ের সঙ্গে মিশাইয়া একসাথে চইলা নামাজে দাঁড়াইয়া বলতেছি যে তোমার নাফরমান, আমি তাকে ছাইড়া দিব। এই কথা মালিকের সাথে বলতেছি, মালিকের কাছে চাইতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথ চাই না, পথ চাই তাদের যারা হেদায়েতের পথের পথিক। সুতরাং এই কথাগুলো মাথায় রাখতে হবে যে আমি আমার দ্বীনের কাজ করতে যাব, তো দ্বীনের যে উসুল, দ্বীনের যে মূলনীতি, দ্বীনের যে আসল চিন্তা চেতনা, ওই আদর্শ থেকে যদি কেউ সরে যায়, তার দ্বারা দ্বীনের কাজ হবে না। এজন্য মূলনীতি ঠিক রেখে আমরা সামনে বাড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর এক্ষেত্রে উসওয়া উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি, অন্য সব হেদায়েতের পথের পথিক, তাদের পথে আমাদের চলতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহম্মকদের কারণে আমি আমার নবীর সুন্নাতকে ছাড়বো, তা তো হতে পারে না। আর একটা বিক্ষিপ্ত কথা বলি, ইদা মুদিহাল ফাসিক, তো গদিবার রব্বু তাবারাকা ওয়া তাআলা, যখন ফাসিকের প্রশংসা করা হয় তো আল্লাহ পাক রেগে যান, এবং ওয়াহতাসালাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ ওই মানে ওই কথার ভয়াবহতায় আরশে আযীম কাঁপতে আরম্ভ করে দেয়। এজন্য আমরা যেন
ক্ষুদ্র স্বার্থে ফাসেকের প্রশংসা না করি। এটাও সকলের কাছে আমার করজোড়ে নিবেদন। সব কথা খুলে বলতে পারবো না, একটু নিজের একটু ভয় পাই। সব কথা খুলে বলতে গেলে আবার যদি সমস্যা হয়ে যায়। ওই যে গাদা যাইতেছিল রাস্তা দিয়া, হাইছেন না, গাদা যাইতেছিল রাস্তা দিয়া, তো এখন গাদা এমন করে হুম হুম তো করতেছে। এখন মানে এদিকে গাদার পিছন দিয়ে আওয়াজ বের হয়। যেমন মানুষে জিজ্ঞেস করে কি গাদা এমন করো কেন, গ্রামবাসীরা ভয় দেখাই, তোমার পিছন দিয়ে যে বাতাস বের হয়, আমিও একটু একটু ভয় পাই। তো আমিও একটু একটু ভয় পাই, এই জন্য সব কথা খুলে বলতে পারতেছি না, কিন্তু কথা পরিষ্কার। ইদার আইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। নবীজি বলছেন, যখন তোমরা দেখবা যে আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে কেউ, তো বলে দাও যে সাহাবী আর তোর তুই এই দুইয়ের মধ্যে যে নিকৃষ্ট, আল্লাহ পাকের লানত তার উপরে। তো মলহনদেরকে সাথে নিয়ে আমি ঐক্য করবো কেমন করে সম্ভব? এইটাও কি করতে হবে, আগে ঘোষণা দিতে হবে যে না, কোন সাহাবী সম্পর্কে কোনো কটূক্তি আমরা করব না, নবী সাহাবীদের সম্পর্কে কোনো কটূক্তি করব না। আমাদের দ্বীনে ইসলামের মূলে কুঠারাঘাত কেউ আঘাত করবে আর তারে আমি বুকে নিয়ে জামাই আদর করবো, তা তো হইতে পারে না। এই জন্য আমি বলবো, হকের উপরে যে থাকে বিজয়ী সে, অনুসারী তার কম থাকুক আর বেশি থাকুক, নির্বাচনে জিতুক আর হারুক, হক হক্কানিয়তের উপর যে থাকবে সে কামিয়াব। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব এবং নায়েবে আমির সাহেব সহ যারা এর সাথে জড়িত আছেন, সকলের এই নীতি এবং আদর্শ যেটা, এটার জন্য কখনো জলাঞ্জলি না যায়। নীতির উপর যেন তারা অটল অবিচল থেকে সামনে বেড়ে যান এবং এই কথা যেন ঘোষণা দেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। নীতির উপরে টিকে থাকলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক বিজয় দান করবেনই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন